মানে তুলতে আপনার 500 টাকা খরচ। আর দাম কত বলছে? দাম হচ্ছে 250 200 250 200 টাকা। ভ্যান ভাড়া তো আছে। ভ্যান ভাড়া বাদ দিন, ভ্যান ভাড়া হচ্ছে 40 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 31 মে 2024 আমি আজকে মখারা তরকারি বাজার আসছি। তো প্রথমে মরিচ কি দাম বিক্রি হচ্ছে সেটা দিয়ে শুরু করব। তো দেখা যাক আজকে আপনাদের এই মখারা বাজারে আমি কি কি তরকারি সম্পর্কে কি কি অবগত করতে পারি সেটাই দেখা যাক। সো লেটস গো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? তো আজ মরিচ কত করে বিক্রি করছেন ভাই? কত? 160 টাকা কেজি। এটাকে আপনার পাইকারি না খুচরা বিক্রি করছেন? পাইকারি 160 টাকা বিক্রি করছে। কম দাম হলো 5-10 টাকা। ও বুঝতে পারছি। তাহলে লাভ থাকবে না, 60 বেচলে থাকবে। ও না না, সত্য কথা বলছেন। এটা কি মরিচের নামটা কি? এটা মরিচ ছাঁচি দিন ঠিক আছে। ও বুঝতে পারছি। আচ্ছা ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো কী অবস্থা মরিচের? ভালো। কী দাম বেচছেন এটা? 160। 160। এটা এটা 150। এটা 150। এটা কম হওয়ার কারণ? এটা কম দাম কেনা তাই। ও তাই না? এটা তো পাইকারি সেল করেন এখানে, আর মানে এখান থেকে নিয়ে যায় অন্যান্য ব্যাপারে খুচরা বিক্রি করেছি। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছি আমরা ড্রাম স্টিক, অর্থাৎ আমরা যেটা বলি। আসসালামু আলাইকুম, কত করে নিলেন? 35-40। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট বা সাজনা যেটাই বলি আমরা, তো এটা 35 টাকা কেজি বা 40 টাকা কেজি পাইকারি নিচ্ছে এই ব্যাপারই, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি আবার দেখাচ্ছি, দেখি হাতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মরিচের কি অবস্থা আজকে? কত করে বলতেছে? পোকা লাগতেছে না? এটা কত করে বলতেছে? কত করে কেজি, মানে মূল কত করে চাচ্ছে? 160 টাকা কেজি পাইকারি বিক্রি করতেছেন। আর ব্যাপারীরা কত বলছে? ব্যাপারীরা কম করছে, কত? 130-40 টাকা করে বলতেছে। আর আপনারা চাচ্ছেন 160 টাকা। ওখানে তো পাইকারি 160 টাকা বিক্রি হচ্ছে দেখলাম। ভাইয়া কত বলছে এটা তোমার? 140-50 টাকা। রেগুলার কি নিয়ে আসো এই মরিচগুলো? বাজার কি কম না বাড়তি? একটু কম না? ও, এটা কি মরিচ? এটা কত করে বলতেছে? 140-150। এই তো ছিল ভিউয়ার্স মরিচের পরিস্থিতি। বাজারটা মোটামুটি খুব লং বাজারটা, যেটা আমরা দেখি সবসময়। লবে, অর্থাৎ এরাম লবের কি অবস্থা, অর্থাৎ লালের কি অবস্থা দেখি। আসসালামু আলাইকুম, কি দাম বলছে এটা আজকে? 1000 টাকা। হ্যাঁ 1000 টাকা। 1000 টাকা মন। ভিউয়ার্স, এটা 1000 টাকা মন বলছে, দেখতে পাচ্ছেন। আলাইকুম, এই ধরনের তো আগে লাল দেখা যায় না, এটা কি হাইব্রিড নাকি? হাইব্রিড বলতে পারে সারের পরিমাণ বেশি পড়ছে, আর আগুন লাগানি, গাছ বড় হয়ে গেছে, ফল বড় হয়েছে, এই জন্য সেটা এটা বিক্রি করলাম 1000 টাকা মন। 1000 টাকা মন বিক্রি করলেন? অনেক কমে গেছে বাজার দেখছি। বাজার কমে গেছে, গতকালই 1400 করে মাল বেশি নেই। 1400 বিক্রি করছে। ফিরে আছে লক্ষ্মী দিকে, মানে লক্ষ্মী বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ। ফিরেছি। ও আজকে এনে ভাড়া দিয়ে এনে ব্যস্ত হলে 1000 টাকা। ধরে কিনছেন ভাই? 40 35 30। 40-35-30। এটা কোথায় বিক্রি করবেন? ঢাকা? টাকা সরাসরি ঢাকা? সরাসরি। ভিউয়ার্স, এই যে লাজনেমার সাজনে এরা আর আগেও দেখলাম যে এক জায়গায় বিক্রি করতেছে 35-40 টাকায়, 30 টাকা পর্যন্ত নিচ্ছে। আপনি কি নিজেরই? কত করে বলতেছে আজকে এটা? 1200 করে কি করছেন অলরেডি? ভিউয়ার্স, এটা 1200 টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই লাল কি কত বলতেছে? 1415 টাকা বলতেছে এই লাইলটা, মোটামুটি আছে। ভিউয়ার্স, আমি দেখাচ্ছি দেখি বরবড়ি। আসসালামু আলাইকুম, কী দাম বলতেছে বরবড়ি? 20 টাকা কেজি। 20 টাকা কেজি পাইকারি। ভিউয়ার্স, এটা মাত্র 20 টাকা কেজি বলতেছে। আপনারটা ওরমই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পটল কার? হ্যাঁ আপনার পটল আপনার? ও, ভালো আছেন? কি দাম বলছে পটল? পটলের দাম বিভিন্ন দাম ভাই, 400 কয় 500 কয় 400 কয় 500 কয়। 300। আজকে কত বলছে তাই বলেন? 300 400 500। এত কম পটলের দাম? আপনার মখারা সবসময় তরকারি দেখি তুলনামূলক কমই দেখি আমি। ভিউয়ার্স, হ্যাঁ আজকে তো আপনাদের বেশি, তাই না? ভিউয়ার্স, এটা 3 থেকে 400-500 টাকা বলছে পটল, যা চাষকর নাজিরপুর তুলনামূলক আমার মনে হয় বেশি বাজার। কত করে বলতেছে? 700 টাকা করছে ভাই। 700 টাকা। বড় হয় জানি এগুলা? এরকম সাইজেরই না?
ও আচ্ছা প্রকৃত সাইজ। আসসালামু আলাইকুম বাপ, কেমন আছেন? বিলেতা কত করে বলছে মিষ্টি কুমড়া? আর লেকেটা লেকে পিস কত করে? 20 টাকা 20 টাকা পিস। কয় কেজি করে আছে? 3-4 কেজি পর্যন্ত আছে। 3 কেজি 4 কেজি আছে না ভিউয়ার্স? এটা মাত্র 20 টাকা পিস বলতেছে, যেটা দেখতেই পাচ্ছি আমরা। ভাই কল্লাকার ভাই, আপনার কত করে বলছে ভাই মন? 300 350 ব্যবহার এই এত সুন্দর সুন্দর সবজি মাত্র 300, 350, 400 টাকা বলতেছে, যা অবিশ্বাস্য। বাজারটা কম আমি দেখতে পাচ্ছি, যেটা এই মহকারা বাজার না। ঢেঁড়সের বাজার কি অবস্থা? 200-300 টাকা মন। ভিউয়ার্স, আমি বরাবরই বলে থাকি মহকারা বাজার তরকারির বাজারটা তুলনামূলক সবসময় কম থাকে। আমার যেন কেন মনে হয় এটা মাত্র 200 টাকা 300 টাকা মন বলতেছে। অবিশ্বাস্য মার্কেট, অবিশ্বাস্য বাজার। ভিউয়ার্স, অনেক অনেক তরকারি আমদানি, অনেক অনেক তরকারি, অবিশ্বাস্য অবিশ্বাস্য। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই সবুজ সাথের কি অবস্থা? সবুজ কত মন বলতেছে? ভাই কত বলছে? দাম এখনো বলে নাই। এ কত করে কত ক্যারেট লাল লাগে বুঝছো? কত করে বলতেছে? ক্যারেট চিনা দেবেন কত করে বলতেছেন? 5 টাকা পিস। 5 টাকা পিস। দেখো এই ক্যারেট বুঝছো? ভিউয়ার্স, আমি নিজেকে করতে পারি, মানে পারছি না। এই লাউগুলা মাত্র 5 টাকা পিস বলতেছে, যা অবিশ্বাস্য, এটা মেনে নেওয়া যায় না। আসলে কৃষকের আনান আর মানে অর্থাৎ ভ্যান ভাড়া করে নিয়ে আসার যে খরচ, সেটাই হবে না। তাই 5 টাকা পিস চলে যাচ্ছে। আপনার মখানা কি মানে বেশ বিক্রির সাথে ফ্রি দেওয়াই ভালো মনে হয়, আমার মনে হয়। এত কম তরকারি বাজার তো নাই বলতেই চলে। হ্যাঁ ভাই, দামি করছে না। দামি কত এখন বলে নাই? এই কল্যাগুলো এখনো দামই বলে নাই। মানে তুলতে আপনার 500 টাকা খরচ, আর দাম কত বলছে? 250-200 টাকা। ভ্যান ভাড়া তো আছে। এটা আসলে কৃষকের কি পরিস্থিতি দেখুন এই মখারা বাজারে, অন্যান্য খারাপ অবস্থা। পটল অবশ্যই অবশ্যই ভাই, পটল কত বলছে? দামি বলে নাই। দাম বলেন, দামি বলতেছে না। ভিউয়ার্স, আমার লাইফে এই 2 মাসের মধ্যে যে ভিডিও করে মেক করে আমি যেটা দেখলাম, সবথেকে কম বাজার মনে হয় এই মখারা বাজার সবজির। এগুলো কত করে মন বলতেছে? ভিউয়ার্স দেখুন, এই যে সবজিগুলা আপনি যখন কোনো বাজারে কিনতে যাবেন, তখন তো আপনার জান ফাটিয়ে দিবে এমন দাম বলবে। তো যাই হোক, কিন্তু কৃষকেরা 1 টাকাও পাচ্ছে না, মানে দামই বলে না এখনো। অবিশ্বাস্য তারা কিচ্ছু না। এই যে এক বড় ভাই গড নিয়ে আসছে, অর্থাৎ কুমড় নিয়ে আসছে, দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, আপনার ভ্যান ভাড়া তো হবে না ভাই? মানে কষ্ট দেখে জানি বলতেছে। আমি একটা ভিডিও দেখলাম ভাই, 26টা পিস দেখলাম 100 টাকা দিয়ে বিক্রি করলো। সে অনুযায়ী বললাম ভাই ডোন্ট মাইন্ড। ঠিক আছে, তো যাই হোক, কি দাম বলতেছে? লাউ এটা 12 টাকা দিলাম। 12 টাকা করে দিয়ে দিলেন, দেখ আলহামদুলিল্লাহ। আর এগুলা তোমার ধরেন বর্তমান বাজারে 10 টাকা। এটা হ্যাঁ? এটা দিবেন আপনি হুজুর 12 টাকা দিন। না 12 টাকা দেন, মন নরম করেন একটু। হুজুর। ভিউয়ার্স, এই যে মোটামুটি এই যে এইগুলো মোটামুটি 12 টাকা করে অলরেডি বিক্রি হয়েছে, তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার কয় টাকা ভাড়া? এখন ধরেন যে আমরা আসছি হলো অনেক দূর থেকে। অনেক দূর থেকে আসছেন। পিছনে আমার 250 টাকা খরচ। 250 টাকা। হ্যাঁ 250 টাকা খরচ। ভিউয়ার্স, এটা করে আবাদ করে এখানে পুষবে না। মানে প্রথমে কি দামে বিক্রি করছেন? ফার্স্ট অফ অল প্রথমে আমি 20 টাকার উপরে পাই নাই। 20 টাকার উপর পান নাই, কিন্তু আমরা কিনতে গেলে তো বাজারে ঠিকই তো 50 টাকা, 60 টাকা, 70, 80 টাকা বিক্রি। একটা লাউ আপনি কিনতে যান 30 এর নিচে দিবেন না না, কখনো দিবে না। ভিউয়ার্স দেখুন, আমার কৃষক ভাইয়ের মুখে একটু কষ্ট দেয় কথাগুলো শুনুন। আসলে সত্যি আফসোস, এত টাকা ভাড়া দিয়ে এই এত পরিচর্যা করে যদি সফলতা না পাওয়া আমি যায়। যে গত সোমবার দিন আহমেদপুর হাটে হ্যাঁ, লাউ দিছিলাম 5 টাকা, উনিরে জিজ্ঞাসা খালি 5 টাকা পিস। 5 টাকা পিস। কুমার দিছিলাম 5 টাকা পিস, উনিরে জিজ্ঞাসা করেন। বেচছিলাম 600 টাকা, উনিরে দিছিলাম 200 টাকা ভাড়া, হাতে ছিল 400 টাকা। 400 টাকা। ভিউয়ার্স দেখুন, এই তো পরিস্থিতি মোটামুটি। আসসালামু আলাইকুম। আপনাদের এখানকার কৃষকের তো মনটা প্রচণ্ড খারাপ দেখতেছি। আসলে যেই তরকারি পরিস্থিতি, অন্যান্য বাজারে এতটা নিম্নে নামে না আমার মনে হয়। সবুজ সাথে কি দাম বলতেছে? দামই বলে না, মানে এখনো দামই বলে নাই। ভিউয়ার্স দেখুন, এই বেগুনগুলো এখনো দামই বলে নাই। এটা কি চায়না না সবুজ সাথী? 400 পাই বেগুন। তাই না? এটা কত দাম বলতে চাচ্ছে?
তো এখন নিতেই চাচ্ছে না ভাই। তার দাম বলছো কত তাও? 400 টাকা মন। 400 টাকা 600 টাকা মন খরচ আর 400 টাকা বিক্রি করতেছে, তাও দাম বলতেছে না। একটা ওষুধ দিলে 200 আর সব চাইতে বেগুনের আমি শুনলাম ওষুধের সব হিউজ পরিমাণ টাকা যায়, মানে বাধ্যতামূলক টাকা দিতেই হবে ওষুধ। অবশ্যই পাগল হয় কোন না দিতেই হবে। 2 মণ ভালো ভালো 3 মণ। 3 নষ্ট হয়ে যায়। দেখুন কি অবস্থা। আর একটা ব্যাপার হচ্ছে এখানে লেবু বিক্রি করা হয়। আসসালামু আলাইকুম। লেবুর কি অবস্থা? লেবুর অবস্থা ভালো না। লেবুর অবস্থা ভালো না। এটা কত করে হাজার বলতেছে? 600-700 টাকা হাজার। ভিউয়ার্স, এটা মাত্র 6 থেকে 700 টাকা হাজার, যেটা দেখতেই পাচ্ছেন। সর্বোচ্চ কি দাম যাচ্ছে? সর্বোচ্চ 1000 টাকা, সর্বোচ্চ 700 টাকা 700 টাকা হাজার, এর উপরে নাই। 700 টাকার উপরে হাজার নেই। তো সামনে তো কোরবানি রে বাবা, দাম বাড়ার কথা। ওই কোরবানি আসলেই পারবে। ও আসলে কেন বাড়বে? ও এখানে তো স্টক করে রাখাও যায় না, না ওটাই দিনকে দিন সেল দিতে হয়। ও তো ভিউয়ার্স, এই ছিল আজকের মখারা বাজারের তথ্যগুলা, যেটা ভাবলাম বুঝলাম আসলে প্রচুর পরিমাণ দাম কম। আসলে এই এত কম বাজার আমার লাইফে আমি দেখি না, কিন্তু তুলনামূলক মখারা প্রচুর বাজার কম, যেটা আপনারা দেখলেন। তো আশা করি ইফ ইউ লাইক দিস ভিডিও, যদি ভিডিওগুলো ভালো লাগে ভাই আল্লাহর রাস্তে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা ব্যবসা করেন তাদের একটি অনুরোধ করব, আপনারা ব্যবসায় যেমন হালাল, আবার আমরা যেই কাজগুলো করি সেটা হারাম পর্যায়ে চলে যায়, চুরি চামারি মিথ্যা কথা এগুলো ছেড়ে দেবো, আর সৎ উপায় ব্যবসা করবো, তাহলে সফলতা ইনশাল্লাহ আপনার দুয়ারে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।